8 জেনারেশন কোর i5 প্রসেসর, সিম সাপোর্টেড, সেলুলার অ্যাডাপ্টার সহ আসছে। এই ল্যাপটপটা কিন্তু একেবারে ন্যানো বেজেল ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর। ভালো একটা ডিসপ্লের পাশাপাশি এখানে 10 কোরের প্রসেসর ইউজ করা হয়েছে। Ryzen 7 এর প্রো সিরিজের প্রসেসর রয়েছে। 2GB ডেডিকেটেড কার্ড রয়েছে এবং দেখেন টিগলের একটা সুন্দর ডিসপ্লে রয়েছে। এখানেও 2K ডিসপ্লে, টাচ স্ক্রিন। এই সার্ভিসের প্রত্যেকটাই 2K এবং টাচ স্ক্রিন দিয়ে আসছে আমাদের কাছে। 1GB ডেডিকেটেড, 16GB, 500GB DDR5 ভেরিয়েন্ট দিয়ে Ryzen 7 Pro প্রসেসর দিয়ে আপনারা G6 বা G7 এর জন্য 30 থেকে 40 এর মধ্যে বাজেট করলেই হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, এগুলো সবই হচ্ছে ইউরোপের শর্ট টাইম প্রজেক্ট ইউজ ল্যাপটপ। দেখা যাচ্ছে 2-3 মাস ইউজ হয়, এরপর ল্যাপটপটা লট আকারে বাংলাদেশে চলে আসছে। তো ইতিপূর্বে অনেকেই এই ল্যাপটপগুলো পারচেজ করেছেন। ভিন্ন অভিজ্ঞতা রয়েছে অনেকের। যে একই ল্যাপটপ আপনিও পারচেজ করছেন আর আপনার একটা ফ্রেন্ড পারচেজ করছে, একই স্পিড হয়নি। তো তাদের উদ্দেশ্যে বলবো, ভাইয়া আপনারা ট্রাস্টেড শপ থেকে যখন অরিজিনাল এসএসডি বা ভালো একটা র‍্যাম, বাস স্পিড বা ব্র্যান্ডেড জিনিসগুলো পেয়ে যাবেন, অথেন্টিক ডিভাইসগুলো থাকবে। সেক্ষেত্রে কিন্তু যেটার যে ধরনের ভিডিওতে আমরা সুপারিশ করে থাকি বা প্রশংসা করে থাকি, সেম স্পিডটাই কিন্তু পেয়ে যাবেন। তো গ্যালাক্সি ল্যাপটপে আপনি কেন আসবেন? আপনি ল্যাপটপ কেনার আগে আমার আমন্ত্রণ থাকবে অবশ্যই গ্যালাক্সি ল্যাপটপে আসবেন। ভিডিওতে ইনশাআল্লাহ একটি লাইক দিয়ে দিবেন। পাশাপাশি আমাদের এখানে কি ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি আমরা রেখেছি? 15 দিনের রিপ্লেসমেন্ট। 15 দিনের রিপ্লেসমেন্ট মানে এরকম না যে এই ডিভাইসটা প্রবলেম হয়েছে চেঞ্জ করে দিব। এটা তো দিবই। পাশাপাশি আরেকটা সুবিধা আমরা রেখেছি, যাতে মানুষ প্রতারিত না হয়। তার কষ্টের টাকায় ভালো জিনিসটা পারচেজ করতে পারে। যেমন আপনি হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমার কাছ থেকে G9 টা কিনে নিয়ে গেছেন। এখন আপনি ভিডিও এডিট অথবা গ্রাফিক্স এর কাজ করার পরে মনে হলো যে না, আমি আর ৳৫,০০০ এড করে G10 টা নিলে হয়তো আমার জন্য ভালো হতো। এই সুযোগ আমরা 15 দিনের মধ্যে রেখেছি। শুধু প্রবলেমই না, আপনার ব্যক্তিগতভাবে যদি অড ফিল হয় বা জিনিসটা কিনে আপনার মনে হচ্ছে যে না, কোয়ালিটিফুল হয়নি, আরেকটু ভালো হলে হতো বা এই বড় ডিসপ্লেটার ল্যাপটপটা আমার প্রয়োজন ছিল, সেক্ষেত্রে এই সুযোগটা আপনি 15 দিনের মধ্যে নিতে পারবেন গ্যালাক্সি ল্যাপটপ থেকে। পাশাপাশি আমরা বিশেষ যে একটা জিনিস রেখেছি, জিনিস সেকেন্ড হ্যান্ড। আপনি ফোন কিনেন আর ল্যাপটপ কিনেন, মানুষ কি চায়? একটু নিশ্চয়তা। আলহামদুলিল্লাহ ভালো জিনিস তো রেখেছি। পাশাপাশি ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি আছে। আপনি যদি খেয়াল করেন ডিসপ্লে, ল্যান্ড কার্ড, এসএসডি কার্ড, র‍্যাম এগুলো বাদ দিয়ে দেন, সেক্ষেত্রে ল্যাপটপের বাকি পার্টস গুলো কিন্তু মাদারবোর্ডের মধ্যেই থাকে। আর এই মাদারবোর্ডে আপনি পেয়ে যাচ্ছেন দীর্ঘ ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি, যাতে ডিভাইসটা ফলো করার জন্য আপনি ৬ মাস পর্যন্ত সময় পান। আর শর্টলি আরেকটু জিনিস বুঝিয়ে দেব। ভালো জিনিসে কিন্তু ভালো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায়। আমি নিজে যদি ল্যাপটপটা স্যাটিসফ্যাকশন এর সাথে পারচেজ করতে না পারি, তাহলে আপনাকে কিন্তু ভালো গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করতে পারব না। কারণ একটা ল্যাপটপ বিক্রি করলে আর কত টাকা লাভ হয়? একটা মাদারবোর্ডের কিন্তু অনেক টাকাই প্রাইস। আর সেই ভালো বলতে পারবে এটার যে ভুক্তভোগী হয়েছে ইতিপূর্বে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন গ্যালাক্সি ল্যাপটপে কি ল্যাপটপ কেমন প্রাইজে রয়েছে, এইচপি, ডেল, লেনোভো, সারফেস আলাদাভাবে দেখার চেষ্টা করব। আরেকটি সুন্দর তথ্য শুরুতে দিয়ে দিচ্ছি, প্রতারিত হওয়ার কোনো চান্স নেই। আমাদের কোনো ল্যাপটপ নিতে আপনাকে ৳১০০ অগ্রিম দিতে হবে না। আপনি বাংলাদেশের ঢাকা অথবা ঢাকার বাইরে যেকোনো জায়গা থেকে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে লাখ টাকার ল্যাপটপ পৌঁছে যাবে আপনার বাসায়। ল্যাপটপ আগে চালায়া দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, আমাদের কমিটমেন্ট বা আপনি পছন্দ হইছেন কিনা, আপনি নিজে সন্তুষ্ট হয়েছেন কিনা। তখনই কেবল আপনি টাকা দিয়ে ল্যাপটপটা রেখে দিবেন, তা না হলে ফেরত দিবেন। সাধারণত সবসময় একেবারে লো বাজেট থেকে শুরু করা হয়। ৳২০,০০০ কি ল্যাপটপ রয়েছে। তবে আজকে শুরু করব ব্র্যান্ড দিয়ে। তো ১ম এ যদি এসপির মধ্যে যাই, এসপির মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে মেটাল বডি ছাড়া কোনো ল্যাপটপই নাই। মানে প্লাস্টিক বডি দিয়ে কোনো ল্যাপটপ নাই। আমার হাতে রয়েছে G6 2GB ডেডিকেটেড গ্রাফিক্স এবং এটাতে রয়েছে Ryzen 5 Pro সিরিজের একটা প্রসেসর, 8GB RAM DDR4, 256GB SSD। কেউ যদি চান আরো RAM এড করবেন বা SSD টা বাড়িয়ে নিবেন, সেটা পারবেন। কারণ এখানে RAM এর ডুয়াল স্লট ইউজ করা হয়েছে। তো যাদের ৫০, ৬০, ৭০,০০০ টাকা বাজেট নাই, বাট ভিডিও এডিট বা গ্রাফিক্স এর কাজ করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ দরকার, সেক্ষেত্রে আপনি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন। যারা একেবারে নতুন তাদের বোঝার সুবিধার্থে বলবো, ধরেন Core i5 এর 10 জেনারেশন একটা প্রসেসরে ১২৮ মেগাবাইট অথবা ২৫৬ সর্বোচ্চ মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স থাকে। বাট এখানে আপনি 2GB ডেডিকেটেড পাচ্ছেন। এছাড়া সাধারণত আমরা 8GB RAM এ 4GB শেয়ার গ্রাফিক্স বলি বা 16GB তে 8GB, 32GB তে 16GB, এগুলো সব হচ্ছে শেয়ার গ্রাফিক্স, সেটাও কিন্তু এটাতে থাকে। তো এইচপির মেটাল বডি গুলো মূলত শুরুই হবে 30 প্লাস ল্যাপটপ, এগুলো সবই। এবং এগুলো সবগুলোতেই আলহামদুলিল্লাহ আপনি 10 জেনারেশন পরবর্তী প্রত্যেকটা আপডেট মডেলে ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপরে যে মডেলটা দেখবো এটা হচ্ছে G8। এটা হচ্ছে G8 ওই i5 এর 11 জেনারেশন। এখানে RAM রয়েছে 16GB, 8GB এবং 256GB, 500GB। মানে RAM রোমে আপনি 8 256, 16 512 দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন। ইভেন এই ল্যাপটপটার সিম সাপোর্টেড ভেরিয়েন্ট এই মুহূর্তে গ্যালাক্সি ল্যাপটপে রয়েছে। যেখানে আপনি এখান থেকে সিম কার্ডটা ইনসার্ট করে হচ্ছে বাংলাদেশের যেকোনো জায়গায় যখন ট্রাভেল করবেন, মোবাইল হটস্পট বা ওয়াইফাই ছাড়াই আপনি ডাটা ইউজ করতে পারবেন। এরপরে যদি আপনি জেটবুক ওয়ার্কস্টেশন সিরিজের মধ্যে চলে যান, সেক্ষেত্রে বাজেটটা আপনাকে 40 আপ করতে হবে।
তো এই বাজেটে আপনি কি ল্যাপটপ পাবেন? আসলে ইউজড ল্যাপটপ শপ তো। এখানে ইউজড ল্যাপটপ যেখান থেকেই কিনবেন এগুলো কিন্তু প্রাইস এক না। মানে নতুন ডিভাইস আছে যে সব জায়গায় একই প্রাইস হয়। এখন ধরেন এটাতে একটা অরিজিনাল এসএসডি যদি থাকে, আপনি যে ধরনের স্পিড পাবেন বা র‍্যামের যে বাস স্পিড গুলো রয়েছে, র‍্যামটা কি ধরনের ব্র্যান্ডের রয়েছে। এখন যদি একবারে লোকাল র‍্যাম বা এসএসডি ইনক্লুডেড থাকে, শুনতে তো একই শোনা যায় যে এটা ৮,২৫৬, এটা ১৬,৫১২। কিন্তু স্পিডের ক্ষেত্রে দেখা গেছে যে একটা ভালো ৮ জিবি র‍্যামের মধ্যে কিন্তু আরেকটা ১৬ জিবি র‍্যাম থেকে ভালো স্পিড থাকতে পারে। তো সবকিছু দেখে শুনে আপনাকে অবশ্যই পারচেজ করতে হবে এবং দোয়া করি যাতে আপনি সর্বোচ্চ ভালো ডিভাইসটি পারচেজ করতে পারেন। তো এই ল্যাপটপটা হচ্ছে ZBook এর 11 জেনারেশন i5 ৮,২৫৬, ১৬,৫০০ প্রত্যেকটারই আলহামদুলিল্লাহ আমরা রাখার চেষ্টা করেছি ৮,২৫৬। প্রায় প্রত্যেকটাতেই আপনি ১৬,৫০০ দিয়েও পেয়ে যাবেন। এই ল্যাপটপটির জন্য আপনাকে 40 প্লাস বাজেট করতে হবে। ইভেন ZBook এর আরেকটা কালেকশন রয়েছে। এটা রয়েছে Core i7 দিয়ে। Core i7 এর 11 জেনারেশন। আর এটা হচ্ছে একটু হেভি ইউজারদের জন্য এইজন্য এবং sRGB 100% থাকবে। ডিসপ্লের sRGB মানে কনটেন্ট গুলো খুবই ক্লিয়ার ভিউ পেয়ে যাবেন আপনি এখানে। খুবই সুন্দর এবং প্রাইভেসি প্রটেক্টেড ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা সাইড থেকে আর কেউ দেখবে না যখন আপনি প্রাইভেসি মোডটা চালু করে দিবেন। এই ল্যাপটপটি 16 জিবি, 500 জিবি এবং 4 জিবি NVIDIA ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে রয়েছে আমাদের কাছে। এটাও কিন্তু মেটাল বডির ল্যাপটপ। এইচপির G8 বা G7 এর মধ্যে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন Ryzen 5, Ryzen 7। যদি আপনি Ryzen 5 প্রসেসর দিয়ে ল্যাপটপ পারচেজ করেন, সেক্ষেত্রে Intel থেকে একটু বেশি কি পাবেন আমি বলে দিই। ধরেন এখানে Intel এর 10 জেনারেশন, 11 জেনারেশনে কিন্তু 4 কোর প্রসেসর ইউজ করা হয়ে থাকে। বাট দেখা গেছে Ryzen এ একবারে 10 জেন থেকেই 6 কোর গুলো থাকে এবং 8 এমবি ক্যাশ মেমরি প্রসেসর থাকে। তো আপনি যদি মানে এইচপির ল্যাপটপ গুলো হচ্ছে একই রকম দেখতে, তো একটা হাতে নিয়ে সবগুলো নিয়ে কথা বলা আসলে যায়। তো যদি আপনি G7 পারচেজ করেন 8 এমবি ক্যাশ মেমরি, 6 কোরের প্রসেসর পাবেন Ryzen 5 এর। আর যদি আপনি G8 পারচেজ করেন সেক্ষেত্রে 16 এমবি ক্যাশ মেমরি এবং এখানে কোর পেয়ে যাবেন যথারীতি ৬ টা। বাট Ryzen 7 8 কোরের প্রসেসর দিয়ে থাকে। একটু প্রাইজের ধারণা দিব। প্রাইজের ধারণা বলতে আপনি যদি ProBook সিরিজের ল্যাপটপ গুলো পারচেজ করেন, আমাদের কাছে ProBook এর নরমালি প্লাস্টিকের ল্যাপটপ বেশি হয়। বাট আমাদের কাছে ProBook গুলো মেটাল বডি দিয়ে রয়েছে। যার কারণে প্রিমিয়াম কালেকশন গুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো ProBook থেকে প্রাইস বেশি হয়ে থাকে EliteBook এর। EliteBook এর চেয়ে আবার একটু প্রাইস বেশি থাকে ZBook এর। এছাড়া বড় ডিসপ্লের কারণে অনেক সময় ল্যাপটপের দাম ওঠানামা করতে পারে এবং এর প্রত্যেকটা মেটাল বডি ল্যাপটপে মিনিমাম ব্যাকআপ আছে ধরেন ৪ ঘন্টা। কিন্তু ইউজার ৫ থেকে ৬ ঘন্টাও পায়। বাট আমাদের পক্ষ থেকে ৩ ঘন্টা পর্যন্ত গ্যারান্টি দেওয়া হয়ে থাকে। এরপর যে ল্যাপটপটা দেখাবো 12 জেনারেশন Core i5 প্রসেসর দিয়ে রয়েছে। এখানে 16 জিবি RAM DDR5। এখন দেখাবো DDR5 এর RAM দিয়ে। DDR5 এর 16 জিবি, 500 জিবি SSD কার্ড NVMe, Core i7 12 জেনারেশন প্রসেসর দিয়ে যারা G9 পারচেজ করতে চান করতে পারেন। একেবারে ভেজেললেস সুন্দর অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে ইউজ করা হয়েছে। ব্যাকলিট কিবোর্ড সহ সব ধরনের ফিচার রয়েছে। এরপর দেখবো বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ যাদের কনফিগারেশন ও হাই দরকার, গ্রাফিক্স এর কাজ করবেন কিন্তু আবার ডিমান্ড করেন যে ভাই আমার ডিসপ্লেটাও বড় দরকার। ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স এর কাজ করার জন্য বা AutoCAD এর কাজ করার জন্য। সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন। এটাতে কিন্তু খুবই সুন্দর 8 কোরের Ryzen 7 এর প্রসেসরটা রয়েছে। এটাতে কিন্তু দেখেন সরাসরি Ryzen 7 এর 8 কোর 16 থ্রেড এবং 16 এমবি ক্যাশ মেমরির সুন্দর একটা স্ট্রং প্রসেসর রয়েছে এবং এটাতে 4800 মেগাহার্টজ এর DDR5 এর RAM ইউজ করা হয়েছে। বড় ডিসপ্লে, নিউমেরিক কিবোর্ড সহ কিবোর্ড লেআউট। আরেকটা তথ্য দিয়ে দিই, স্পিড মেটাল বডির প্রত্যেকটা দিয়ে কিন্তু NFC সাপোর্টেড। মানে NFC যেকোনো ধরনের কার্ড আপনি এখানে রিড করতে পারবেন। ধরেন অথবা পাসপোর্ট থেকে ভিসা করার সময় যদি আপনার মনে হয় যে ডেটা ট্রান্সফার করতে হবে NFC দিয়ে, সেক্ষেত্রে এখানে রেখে দিলে হচ্ছে ডেটাটা টেনে নিয়ে যাবে। তো বড় ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটিও দেখতে পারেন। তো আপনারা G6 বা G7 এর জন্য 30 থেকে 40 এর মধ্যে বাজেট করলেই হবে। তবে 16,৫০০ এর ক্ষেত্রে বাজেটটা আরো বাড়তে পারে এবং ZBook এর জন্য অবশ্যই 40 প্লাস বাজেট করতে হবে। ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ হলে কিন্তু বাজেটটা 50-60 ক্রস করে যায় এবং বড় ডিসপ্লের G9 অথবা 12 জেনারেশন এর জন্য আপনাকে কিন্তু মাস্ট বি 60 প্লাস বাজেট করতে হবে। আপনাদের কার কি বাজেট আছে আসলে আমার জানা নাই। তারপরও ল্যাপটপ কেনার আগে একটু চিন্তা ভাবনা করে কিনবেন। কারণ এখন আপনি কিনবেন, এখন আপনার কিন্তু কদর আছে একটা, হ্যাঁ? কেনার সময় কদর থাকে। সবাই চেষ্টা করবে আপনার কাছে একটা জিনিস সেল করার। আর আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ আরো ৳৫,০০০ এড করার। কেন করবেন? কারণ ৳২,০০০ কম বেশির জন্য একটা ডিভাইসের মধ্যে রাত-দিন তফাৎ হতে পারে। যেমন একটা DDR4 এর 32 জিবি RAM এর চেয়েও একটা DDR5 এর 8 জিবি RAM এ আপনি ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন। দেখা যাচ্ছে ৳৩,০০০ বাড়াইলে একটা DDR5 হচ্ছে। আবার ৳৩,০০০ কমের জন্য একটা DDR4 RAM দিয়ে ল্যাপটপ হচ্ছে। তো এই বিষয়গুলো আমি জাস্ট উদাহরণের জন্য বললাম। তারপরে যার যে সামর্থ্য বা পরিস্থিতি রয়েছে সে অনুযায়ী পারচেজ করতে হয়। বাট ৮-১০,০০০ ৳৫,০০০ দামের ল্যাপটপ গাড়িস ল্যাপটপে নাই। কারণ এই প্রাইস এ কোনো ল্যাপটপ হয় না। আপনারা প্রতারিত না হওয়ার একটা ভালো বুদ্ধি আছে আমি যেটা যদি বলি। আপনি কোথাও ৳১০০ অগ্রিম দিবেন না। ৳৩,০০০ দামের ল্যাপটপ দেখেই ৳১০০ পাঠায় দিয়েন না। সেক্ষেত্রে ১০০ মানুষ যদি ১০০ করে টাকা পাঠায় তাহলে প্রতারকরা ১০০ কোটি টাকার মালিক হয়ে যায়। তো যাই হোক আমি বলব এখন হচ্ছে সবচেয়ে কম দাম থেকে দেখব ডেল এর, এটা হচ্ছে
3190 এটা ২ টা ভেরিয়েন্ট আছে। একটা আছে আপনার Windows 11 দিলে অনেক গরম হয়ে যায় DDR3 যেটা এবং DDR3 তে M.2 SSD ইউজ করা হয়েছে, বেশি স্পিড না। বাট যদি আপনি ২৪০০ মেগাহার্টজ এর RAM এবং এই Windows 11 সাপোর্টেড 3190 র Pentium Silver এর 5000 সিরিজের প্রসেসর দিয়ে ল্যাপটপটা পারচেজ করতে পারেন। এখানে প্রত্যেকটাতে আপনি ৮ থেকে ১০ ঘন্টার মতো আলহামদুলিল্লাহ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ২৪০০ মেগাহার্টজ এর ৮ জিবি RAM, ১২৮ জিবি SSD, NVMe দিয়ে পাবেন যদি আপনি 3190 র আপডেট ভার্সনটা কিনতে পারেন এবং টাচ স্ক্রিন 360 ডিগ্রি ফিচার ইউজ করা হয়েছে। এরপর আছে Dell এর 3310, এটাতে ডিসপ্লের সাইজটা আবার একটু বড় থাকবে এবং টাইপ সি পোর্ট থাকবে। তবে এখানে ব্যাটারি ব্যাকআপ ৩ থেকে ৫ ঘন্টার মতো থাকবে। DDR4 এর 4 জিবি RAM, ১২৮ জিবি দিয়ে এই ল্যাপটপটি আপনি 20 ফিগারে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ Dell এর মধ্যে সুন্দর একটা ল্যাপটপ দেখবো। এটা হচ্ছে সিম সাপোর্টেড টাচ স্ক্রিন। দেখেন কতটা সুন্দর। এখানে সিম কার্ডটা ইউজ করতে পারবেন আপনি সরাসরি। ডাটাটা ইউজ করতে পারবেন। ওয়াইফাইও আছে পাশাপাশি। ন্যানো বেজেল সুন্দর অ্যামোলেড ডিসপ্লের মতো কোয়ালিটি কিন্তু ডিসপ্লেটার। অনেকেই আবার কমেন্ট করেন যে ভাই অ্যামোলেড ডিসপ্লে নাকি? অ্যামোলেড ডিসপ্লে না, আমরা বলার জন্য বলি কারণ কনটেন্ট গুলো অনেক ক্লিয়ার থাকে। লো ব্রাইটনেস ও ভালো ফিডব্যাক আপনাকে দিতে পারবে এই ডিসপ্লে গুলো। এজন্য আমরা বলে থাকি যে এগুলো হচ্ছে 4K ডিসপ্লের মতো ভিউ পাবেন বা অ্যামোলেড ডিসপ্লের মতো কালার কোয়ালিফিকেশন রয়েছে। এই ল্যাপটপটি 8 জিবি, 256 জিবি এবং 8 জেনারেশন Core i5 প্রসেসর, সিম সাপোর্টেড, সেলুলার অ্যাডাপ্টার সহ আসছে। ব্যাকলিট কিবোর্ড রয়েছে। পোর্ট গুলো যদি একটু ফলো করেন একেবারে ফ্রেশ। খুবই কম ইউজ হয়েছে ল্যাপটপটা। এটা হচ্ছে Dell এর 7390। এই ল্যাপটপটা 30 এর আশপাশে বাজেটে অ্যারাউন্ড 30 এর মধ্যে আপনারা সিম কার্ড সাপোর্টেড সহ পেয়ে যাবেন। এরপর যদি দেখি 12 জেনারেশন দিয়ে, এই ল্যাপটপটা কিন্তু একেবারে ন্যানো বেজেল ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর। যে কেউ খুশি হবে এবং পাওয়ার বাটনের উপর এখানে আপনি ফিঙ্গারটা সেট করতে পারবেন। 12 জেনারেশন Core i5 প্রসেসর, 16 জিবি RAM, 256 জিবি SSD, 16 জিবি RAM, 256 জিবি SSD, Dell এর 5330 পারচেজ করতে পারেন আমাদের কাছে 12 জেনারেশনের। এটাতে প্লাস পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ভালো একটা ডিসপ্লের পাশাপাশি এখানে 10 কোরের প্রসেসর ইউজ করা হয়েছে। এরপর 10 জেনারেশন সেগমেন্টে ডেলের যে ল্যাপটপটা রয়েছে এটা হচ্ছে 7410। দেখেন বেজেলটা কতটা মানে কম, একবারে ন্যানো বেজেল ডিসপ্লে রয়েছে। ফেস ডিটেকশন সেন্সরটা রয়েছে, আপনি ফেস লকটা এখান থেকে করতে পারবেন। সব ধরনের আপডেট ফিচার রয়েছে ল্যাপটপটিতে। ৮ ২৫৬ ১৬ ৫১২ দুইটি ভ্যারিয়েন্টই আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল। 7490 আমাদের কাছে পারচেজ করতে পারবেন। তবে এর জন্য আপনাকে 30 প্লাস বাজেট করতে হবে। যদি সব দিক থেকে আপডেট একটা জিনিস চান তবে চলেন ThinkPad থেকে দেখা শুরু করি এবং ThinkPad এর আজকে এই ইউনিক মডেলটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে Ryzen 7 এর 6000 সিরিজের একটা প্রসেসর রয়েছে। যার কারণে আপনি 8 কোরের প্রসেসরটি এখানে পেয়ে যাবেন 16 এমবি ক্যাশ মেমোরি দিয়ে। বুঝতে পারছেন দুর্দান্ত স্পিড হবে। আরেকটা গুড নিউজ এর সাথে এড হয়েছে। এই ল্যাপটপে 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে, 16 জিবি RAM এবং এই ল্যাপটপের RAM এর বাস স্পিডটা অনেক ভালো। DDR5 গুলো শুরু হয়েছে নরমালি 4800 মেগাহার্টজ থেকে। বাট এখানে কিন্তু রয়েছে একেবারে ৬৪০০ মেগাহার্টজ এর একটা RAM। স্পিডটা অনেক ভালো পাবেন। 1 জিবি ডেডিকেটেড, 16 জিবি, 500 জিবি DDR5 ভেরিয়েন্ট দিয়ে Ryzen 7 Pro প্রসেসর দিয়ে যারা T14s গুলো খুঁজতেছেন, অনেকেরই T14 পছন্দ Lenovo ThinkPad এর মধ্যে। তো MacBook এর পরে বিশ্বে কিন্তু ThinkPad এর মানে কোয়ালিফিকেশন এবং কোয়ালিটির দিক থেকে এরা এগিয়ে আছে। তবে ইউজ ল্যাপটপে আমরা সচরাচর ThinkPad এর ভিডিওগুলো কম দেখি। এর কারণ হচ্ছে এগুলো প্রজেক্টে ইউজ হয় কম এবং ইউজড মার্কেটেও কিন্তু এগুলো কালেকশন গুলো তুলনামূলক কম, তবে কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকে। এই ল্যাপটপটি আমাদের কাছে কিন্তু 60 প্লাস বাজেটে পেয়ে যাবেন 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ। এরপর একটা স্টাইলিশ ল্যাপটপ দেখবো। এটা একেবারে পাতলা কিন্তু, হ্যাঁ? এবং প্রায় হাফ কেজির আপ ডাউন ওয়েট হবে। এতটা কম লাইট ওয়েট, বাট ব্যাটারি ব্যাকআপ কিন্তু ৫-৬ ঘন্টার কোনো স্যাক্রিফাইস নাই। ব্যাটারি ব্যাকআপ থাকতেছে ভালো। এই ল্যাপটপগুলো নরমালি ভালো ডিসপ্লে এবং স্টাইলিশ প্রোডাক্ট হিসেবে X1 কার্বন, এটা হচ্ছে Lenovo ThinkPad এর। আর Lenovo ThinkPad এর আসলে আমরা কালেকশন সচরাচর ভালো রাখতে পারি না এজন্য। কারণ এগুলা ফাইবার বডি তো একবার ক্র্যাশ পড়লে আর ক্রাশটা লুকানো যায় না বা এই ক্র্যাশটা মানে থাকে। তো সাধারণত ক্র্যাশলেস কন্ডিশন না হলে তো আর পারচেজ করা যায় না। কারণ আমরা একটু কোয়ালিটি মেইনটেইন করে সেল করার চেষ্টা করি। এজন্যই হচ্ছে কালেকশনটা অনেকদিন পরে আসে ThinkPad এর। যখনই কোনো ফ্রেশ লট পাই আলহামদুলিল্লাহ তখনই কালেকশন করার চেষ্টা করি। এই ল্যাপটপটি ১৬২৫৬ জি আমাদের কাছে রয়েছে। X1 কার্বন গুলো নরমালি এর সিরিজের জন্য অন্য যেকোনো মডেল থেকে প্রাইসটা বেশি হয়ে থাকে। লংজিবিলিটি এবং কোয়ালিটির দিক থেকে দুর্দান্ত কিন্তু ল্যাপটপটা। তবে সাধারণ প্রাইসের চেয়ে একটু তুলনামূলক বেশি প্রাইস হয়ে থাকে। তো ThinkPad এর সবশেষ দুর্দান্ত একটা কালেকশন দেখব। যারা ৬০, ৭০, ৫০,০০০ টাকা বাজেট করতে পারবেন না, বাট ভিডিও এডিট এবং গ্রাফিক্স এর কাজ করার জন্য আপনারও ডেডিকেটেড গ্রাফিক্সটা প্রয়োজন। খুবই অতীব প্রয়োজন, আবশ্যক। সেক্ষেত্রে আপনি এই মডেলটা দেখবেন T495 Ryzen 7 এর Pro সিরিজের প্রসেসর রয়েছে। 2 জিবি ডেডিকেটেড কার্ড রয়েছে এবং দেখেন অ্যান্টি-গ্লেয়ার একটা সুন্দর ডিসপ্লে রয়েছে। আপনি যখন ভালো ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পারচেজ করতে পারবেন, তখন কিন্তু কাজের পাশাপাশি আপনার হেলথটাও ভালো থাকবে। চোখের উপর প্রেশার পড়বে কম। এই ল্যাপটপটি 8 জিবি 256 জিবি ভেরিয়েন্টটা আপনি আন্ডার 30 তে এবার একটা বেস্ট কালেকশন পাচ্ছেন।
MacBook Pro সিরিজের M1 এবং i7, i5 দুটোই আমাদের কাছে রয়েছে। Core i5, Core i7 টা 2019 এর রয়েছে। ব্যাটারি সাইকেল কম থাকবে এবং MacBook এও আপনারা ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি সহ পাবেন ইনশাআল্লাহ। কোন সমস্যা নেই। যত দামি ল্যাপটপ হোক, আমরা সেখানে বেশি ওয়ারেন্টি নিয়ে আপনাদের পাশে নিশ্চয়তার সাথে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ। তো আমার হাতে রয়েছে MacBook M1 2020 মডেল ১৬,২৫৬ এবং প্রত্যেকটা Pro সিরিজের i5 M1 টা থাকবে ২০২০ মডেলের এবং i5, i7 পেয়ে যাবেন ২০১৯ ভেরিয়েন্ট। এরপরে দেখব সারফেস। সারফেস যাদের ব্যবহার করার একটা শখ রয়েছে তারা কিন্তু দেখতে পারেন। এই মুহূর্তে কম দামেই ১৬ জিবি ৫০০ জিবি দিয়ে Core i7 এর 4.70 ক্লক স্পিড রয়েছে। 8 জেনারেশন i7, i7 এর কিন্তু 8 জেনারেশনে আপনি 10 জেনারেশনের i5 থেকে বেশি স্পিড রয়েছে ক্লক স্পিড। যেহেতু i7 ভেরিয়েন্টটা নরমালি i5 থেকে একটু হাই হয়ে থাকে। কারণ এটা 8 জেনেই কিন্তু 4.70 ক্লক স্পিড রয়েছে। DDR4 16 জিবি RAM, 500 জিবি SSD, 2K ডিসপ্লে। অনেকের হচ্ছে ডিসপ্লেটা অনেক প্রিমিয়াম দরকার। ব্যক্তিগতভাবে একটা ভালো জিনিস ইউজ করতে চান, তারা এটা দেখতে পারেন। ফুল মেটাল বডি দিয়ে মাইক্রোসফটের সারফেস। এছাড়া রয়েছে Core i7 এর 10 জেনারেশন। Core i7 এর 10 জেনারেশন আপনি ক্লক স্পিড আরো অ্যাডভান্স লেভেলের পেয়ে যাবেন। এখানে আপনি 16 জিবি RAM, 256 জিবি ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন আমাদের কাছে। এখানেও 2K ডিসপ্লে, টাচ স্ক্রিন। এই সারফেসের প্রত্যেকটাই 2K এবং টাচ স্ক্রিন দিয়ে আসছে আমাদের কাছে। এছাড়া কিন্তু Ryzen এর কালেকশনও রয়েছে সারফেসের এবং সারফেসেও আপনি ৬ মাসের বোর্ড ওয়ারেন্টিটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আপনার বাজেট কি বা আপনি কি ধরনের কাজ করবেন? অবশ্যই WhatsApp এ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। WhatsApp এ যোগাযোগ করে আবার যারা একটু অ্যাড্রেসের ভিডিওটা ডিটেইলস চান, যে ভাই আমার আসার জন্য একটু অ্যাড্রেসের আলাদা একটা ভিডিও দরকার, সেটাও কিন্তু সাথে, সাথে দিয়ে দেওয়া হবে। WhatsApp এ আপনারা জাস্ট লোকেশন কোথায় জিজ্ঞেস করলেই হবে। এছাড়া সপ্তাহে ৭ দিন যেহেতু খোলা আছে, আপনার সুবিধা মতো একটি দিনে আমাদের শপে ইনশাআল্লাহ চলে আসবেন। আর অবশ্যই গ্যারান্টি, ওয়ারেন্টি বা কোয়ালিটিতে নো স্যাক্রিফাইস, ভালো জিনিসটাই পাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওতে ইনশাআল্লাহ একটি লাইক দিয়ে দিবেন।